আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভায় বিপর্যয় ব্যবস্থাপনা সংশোধনী বিল অনুমোদিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিপর্যয় মোকাবিলায় কৃত্রিম মেধা কাজে লাগানো হচ্ছে। অর্থ বিলে 12 লক্ষ টাকার ওপর যাদের আয় তাদের কথা বিবেচনা করে বিশেষ সুবিধার সংস্থান রাখা হচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান সংসদের রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে একটি সর্বদল বৈঠক করেন। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাসভবন থেকে নগদ অর্থ উদ্ধারের প্রেক্ষাপটে এই বৈঠক। উত্তরাখণ্ডের পর গুজরাট হবে দেশের দ্বিতীয় রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন শরণার্থীদের প্রবেশ বন্ধ সংক্রান্ত প্রশাসনের সিদ্ধান্তকে সেদেশের এক আদালত অনুমতি দিয়েছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে পাওয়ার লিফটিংয়ে রেশমা মোগল এলিট 73 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যসভায় গতকাল বিপর্যয় ব্যবস্থাপন সংশোধনী বিল 2024 অনুমোদিত হয়েছে। এই বিল নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিপর্যয়ের মাত্রা ও অভিমুখ ক্রমশ পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার বিপর্যয়ের পরে ব্যবস্থা নেওয়ার থেকেও তার ঝুঁকি কমানোর চেষ্টা করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে। এ কাজে কৃত্রিম মেধাকে ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান। हम इस विधेयक के माध्यम से रिएक्टिव रिस्पॉन्स से प्रोएक्टिव रिस्क रिडक्शन की ओर जाना चाहते हैं। मैनुअल मॉनिटरिंग की जगह से एआई आधारित रियल टाइम मॉनिटरिंग की ओर जाना चाहते हैं और रेडियो पर चेतावनी की जगह सोशल मीडिया एप्स और मोबाइल की चेतावनी की ओर जाना चाहते हैं। गवर्नमेंट लेड रिस्पॉन्स की जगह मल्टी डायमेंशनल रिस्पॉन्स जिसमें सोसाइटी भी शामिल है, नागरिक भी शामिल है, उसकी ओर जाना चाहते हैं। লোকসভায় গতকাল 2025-এর অর্থ বিল পাশ হয়েছে। 2025-26 সালের কেন্দ্রীয় সরকারের আর্থিক প্রস্তাবগুলিকে রূপায়িত করার জন্য এই বিল পেশ করা হয়। এটি নিয়ে আলোচনার জবাবে অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন বলেন, করদাতাদের জন্য এই বিলে অনেকটাই স্বস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সহজে ব্যবসা নীতির পথ সুগম হবে। 12 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়কে সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। 12 লক্ষ টাকার উপর যাদের আয় তাদের কথা বিবেচনা করে বিশেষ সুবিধার সংস্থানও রাখা হয়। অর্থাৎ যা কারোর আয় যদি 12 লক্ষ টাকার থেকে সামান্য বেশি হয় তাকে মোটা টাকা আয়কর গুনতে হবে না। সংসদে বয়লার বিল 2024 পাশ হয়েছে। লোকসভায় গতকাল এটি অনুমোদিত হয়। এতে 1923 সালের বয়লার আইন বাতিল হওয়ার পাশাপাশি বয়লার নিয়ন্ত্রণ এবং স্টিম বয়লার বিস্ফোরণের ঝুঁকি থেকে মানুষের জীবন ও সুরক্ষা নিশ্চিত করার সংস্থান রয়েছে। এই বিলের ওপর বিতর্কের জবাবে ভাষণে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পরই বিলটি সংসদে আনা হয়েছে। हमने कोई बदलाव इसमें नहीं किया है। राज्यों के पावर्स में सिर्फ और सिर्फ वेल नोन मैन्युफैक्चरर जो प्रावधान पहले से केंद्र सरकार के पास था, सिर्फ और सिर्फ वो केंद्र सरकार के पास है। बाकी इसके सभी प्रावधान राज्य सरकार ही लागू करती है। प्रधानमंत्री नरेंद्र मोदी कोऑपरेटिव फेडरलिज्म में विश्वास करते हैं और सभी इसके प्रावधान राज्यों के हाथों में दिए गए। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে নগদ অর্থ উদ্ধারের বিষয়টি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় গতকাল সংসদের রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে একটি সর্বদল বৈঠক করেন। সভায় বিজেপি সাংসদ ও নেতা জগৎ প্রসাদ নাড্ডা, বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং এল মুরুগান, ডিএমকে নেতা তিরুচি শিবা, আরএলডি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, জেডিইউ নেতা কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর, বিজেডি নেতা সৌমিত পাত্র, সিপিআইএম নেতা জন ব্রিটস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গতকাল সকালে সংসদে এটিকে এক গুরুতর বিষয় বলে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বিষয়টি সংসদের সার্বভৌমত্ব, আধিপত্য এবং প্রাসঙ্গিকতার সঙ্গে সম্পর্কিত। এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রশংসা করেন তিনি। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে সভাপতির এই বৈঠক ডাকার সিদ্ধান্তকে স্বাগত জানান। কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, দেশের 60% পথ দুর্ঘটনার শিকার 18 থেকে 40 বছর বয়সীরা। নতুন দিল্লিতে গতকাল ভারত মার্কিন যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত সড়ক নিরাপত্তা সম্পর্কিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, পথ দুর্ঘটনায় বছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির 3% ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার বাস্তবায়নের লক্ষ্যে নাগাল্যান্ড সরকার সরকারি নির্দেশালয় স্তরে একটি সৌর মিশন দল এবং সচিবালয় স্তরে একটি সৌর মিশন সেল গঠন করতে চলেছে। কোহিমায় গতকাল নাগাল্যান্ড সোলার মিশনের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উত্তরাখণ্ডের পর গুজরাট হবে দেশের দ্বিতীয় রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভায় গুজরাটের আইনমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেন, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে সমান ন্যায় বিচার পান তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে অনুসরণ করে। জম্মু কাশ্মীরের হীরানগর সেক্টরে নিরাপত্তা বাহিনী এক বড়সড় অভিযান চালিয়ে M8 কার্বাইন ম্যাগাজিন, একটি বুলেট প্রুফ জ্যাকেট সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ ড্রোন, স্নিফার ডগ সহ শক্তিশালী বাহিনী নিয়ে তল্লাশি অভিযান জোরদার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30শে মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এবারের স্পটলাইটের আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর মরিশাস সফর ও ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আগামী বৃহস্পতিবার, দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যাপিল আদালত ট্রাম্প প্রশাসনকে নতুন শরণার্থীদের সে দেশে প্রবেশের অনুমোদন বন্ধ করার অনুমতি দিয়েছে। শরণার্থীদের প্রবেশ বন্ধ করতে ট্রাম্পের জারি করা একটি আদেশ নিয়ে মামলা চলাকালীন অ্যাপিল আদালত এমন অনুমতি দিয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে শর্ত সাপেক্ষে যাদের সে দেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে তাদের মামলাগুলি এখনো চলবে। তবে বিচারকরা রিপাবলিকান প্রশাসনকে নতুন করে আর কাউকে সে দেশে থাকার অনুমোদন স্থগিত করার অনুমোদন দিয়েছে। মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা পাকিস্তানের সেনাধ্যক্ষ জেনারেল সৈয়দ আসিম মুনির সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করার আহ্বান জানিয়েছেন। এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক বসানোর হুমকির মুখে গোটা বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল ভেনেজুয়েলা থেকে তারা অপরিশোধিত তেল কিনবে, তার যে দেশ কিনবে তাদের উপর শুল্ক বসানো হবে। কারাবন্দী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর সঙ্গে গতকাল তুরস্কের প্রধান বিরোধী দলের প্রধান ওজগুর আজেল দেখা করতে যান। দুর্নীতির অভিযোগে তাকে 19 তারিখ গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে গত 7 দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বিশ্ব অ্যাথলেটিক সংস্থা অ্যাথলিটদের জন্য ঠোঁটের নিচ থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। সংস্থার সভাপতি সেবাস্টিয়ান কো বলেছেন, মহিলা অ্যাথলিটদের অধিকার সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এবার খেলো ইন্ডিয়ার খবর। খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া, খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া। দিল্লিতে খেলো ইন্ডিয়া প্যারা গেমসের গতকাল ষষ্ঠ দিনে পাওয়ার লিফটার, শুটার এবং টেবিল টেনিস খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য অব্যাহত রেখেছেন। পাওয়ার লিফটিংয়ে রেশমা মোগল এলিট 73 কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছেন। রূপো পেয়েছেন আশাবেন প্যাটেল এবং মায়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। এলিট 88 কেজি বিভাগে সুধীর স্বর্ণ, রাহুল যোগরাজিয়া রৌপ্য এবং জগমোহন পেয়েছেন ব্রোঞ্জ। এদিকে এলিট 97 কেজি বিভাগে সুমিত কুমার সোনা জিতেছেন, হেমন্ত কুমার রৌপ্য এবং জাভির ব্রোঞ্জ পেয়েছেন। শুটিংয়ে আকাশ মিশ্র 50 মিটার পিস্তল SH1 বিভাগে স্বর্ণপদক জয় নিশ্চিত করেছেন। সঞ্জীব কুমার রৌপ্য এবং রুদ্রাংশ একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন। পদক তালিকায় হরিয়ানা এগিয়ে রয়েছে, তারপরে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে, উত্তরপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে। खेल नहीं ये आग है, हर दिल में एक विश्वास है, नए भारत की आदर्श है, कुछ करने की आस है, खेलेगा खेलेगा मेरा इंडिया। ভারতীয় কুস্তিগির সুনীল কুমার জর্ডানের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের 87 কেজি গ্রিগো রোমানে ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। সুনীল ব্রোঞ্জ পদক জেতার লড়াইয়ে চীনের জিয়াসিং হুয়াংকে পরাজিত করেন। এএফসি এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় তথা ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। অবসর ভেঙে ফিরে আসা অধিনায়ক সুনীল ছেত্রী কয়েকটি সুযোগ নষ্ট করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যসভায় বিপর্যয় ব্যবস্থাপনা সংশোধনী বিল অনুমোদিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিপর্যয় মোকাবিলায় কৃত্রিম মেধাকে কাজে লাগানো হচ্ছে। অর্থ বিলে 12 লক্ষ টাকার ওপর যাদের আয় তাদের কথা বিবেচনা করে বিশেষ সুবিধার সংস্থান রাখা হচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান সংসদের রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে একটি সর্বদল বৈঠক করেন। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাসভবন থেকে নগদ অর্থ উদ্ধারের প্রেক্ষাপটে এই বৈঠক। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।